গুড মর্নিং সবাইকে, ক্রেজি বাইকার্সের পক্ষ থেকে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা যাচ্ছি টুয়ার্ডস উদয়পুর। আর আজকে নাইট হল্ট উদয়পুরে। আর কালকে সারাদিন উদয়পুর এক্সপ্লোর করব, এরকমই প্ল্যানিং আছে। আর উদয়পুরে আমাদের হোটেল বুকড অলরেডি করা আছে, আমরা যাচ্ছি সেই জন্যই, সেই দিকেই যাচ্ছি, উদয়পুরের দিকে। আর যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাটা সোজা যাচ্ছে পিন্ডওয়ারা, বাদিকে যাচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ এখান থেকে এই 250 থেকে 300 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর পিন্দওয়ারার দিকে আমরা যাচ্ছি কেন কি উদয়পুর হয়ে পিন্দওয়ারা যায় রাস্তাটা। আর সামনে একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছি দূর থেকে, ফ্লাইওভার একটা পোস্টার লাগানো রয়েছে, ঝিলো কি নগরী উদয়পুর মে আপকা হার্দিক স্বাগত হ্যায়। ওকে, আমরা যাচ্ছি তাহলে ঝিলো কি নগরীর দিকে। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো উদয়পুর আর রাজস্থান ট্রিপ। ভেরি গুড মর্নিং সকলকে। আমরা আছি এখন উদয়পুরে। উদয়পুর থেকে আজকে আমাদের উদয়পুর এক্সপ্লোর করব। তো রাইট নাও আমরা এখন বেরোচ্ছি। সকাল হচ্ছে 10টা, আমরা হোটেল থেকে বেরিয়েছি, বাইক আমাদের রেডি। তো যেটা বলার, আজকে সারাদিনই মোটামুটি উদয়পুর ঘুরবো। শিবাজি, একটু কিছু আপডেট দাও, সকালবেলা আমরা কোথায় যাচ্ছি প্রথমে? হলদিঘাটি, যেখানে হলদিঘাটি যুদ্ধ হয়েছিল সেখানে যাবো হলদিঘাটিতে। ওটাই দূরে, ওটা আগে কভার করবো। সেটাকে সমাধি আছে রানা প্রতাপের, মেন যাচ্ছে রানা সেটাকে সমাধিটা আছে, ওটা দেখে আসবো। দেখে এসে দূরেরটা দেখে এসে তারপর বাকি লেক আছে, কান্নামাতা মন্দির আছে, বাকিগুলো এক্সপ্লোর করবো। চলো, আমার লেট হয়ে গেছি। তো যেরকম শিবাজি বললো সেভাবে আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস হলদিঘাটি। আর হলদিঘাটি নামটা সবাই জানো, যারা ইতিহাস পড়েছো কিংবা পড়নি। হলদিঘাটি নামটা সবার কাছেই পরিচিত নাম। হলদিঘাটির যুদ্ধ, সেখান থেকেই রানা প্রতাপের সাম্রাজ্যর বলতে পারো অবক্ষয় শুরু হয়েছিল। যাই হোক, ইতিহাসের পাতা ঘেটে আমরা হয়তো পড়েছি, মুখস্থ করেছি। আজকে আমরা যে জায়গাটায় পৌঁছচ্ছি সেই ইতিহাসের জায়গাটাতে পা রাখতে চলেছি, এটাই আমাদের কাছে একটা এক্সাইটমেন্ট। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে দেখতে থাকো। তোমাদেরকেও আমরা নিয়ে যাব হলদিঘাটিতে। আর রাজস্থান সম্পর্কে আমার একটা ধারণা ছিল পার্সোনালি, রাজস্থান মানে মরুভূমি, রাজস্থান মানে বালি, গাছপালা কিছু নেই। বাট আমি এখানে যেটা ফিল করছি উদয়পুরে এসে, যেটা টাইপ অফ পুরুলিয়া, যারা পুরুলিয়া গেছো এখানেও ঠিক সেরকমই একটা ভাইব আমি দেখতে পাচ্ছি। জানি না সকলের আমার সঙ্গে মিলবে কিনা সকলের মতামত, কারণ এখানে কিন্তু সেরকমই আমি দেখতে পাচ্ছি। ছোট ছোট পাহাড়, গ্রিনারি ভর্তি, আর রাস্তা তো কিছু বলার নেই, অসম্ভব ভালো রাস্তা। তো আমরা যাচ্ছি টুয়ার্ডস হলদিঘাটি। আজকে আমাদের সেরকমই প্ল্যানিং আছে। হলদিঘাটির থেকে আমরা যাব জেতাকে সমাধিস্থল। খুব খুব দেখার ইচ্ছে ছিল জেতাকে সমাধিস্থল, সেই মহারানা প্রতাপের বিশ্বস্ত ঘোড়া চেতাক, তার সমাধিস্থল আমরা যাব। এটা সবচেয়ে দূরের ডেস্টিনেশন আজকে। আর সেখান থেকে ফিরবো আমরা উদয়পুর সিটি প্যালেস। সিটি প্যালেসের পাশে রয়েছে লেক পিচোলা, দেন করণী মাতা মন্দির। এটা হচ্ছে আজকে আমাদের সারাদিনের প্ল্যানিং। তো আমরা সেই মতোই এগোচ্ছি টুয়ার্ডস হলদিঘাটি। শিবাজি বাইক চালাচ্ছে, আমি বসে আছি, এনজয় করছি নেচারকে। আর আমরা প্রত্যেকবার যেটা করি, আমরা নিজের আগে ভালো মতো করে দেখি, তারপরে আমরা কিছু ভিডিও তুলে রাখি ভবিষ্যতের জন্য, মেমোরি করার জন্য। আর তোমরাও সেই ভিডিওগুলো দেখো। হয়তো তোমরা এর থেকে অনেক ভালো ভালো ভিডিও পাবে, যেখানে হাই ডেফিনিশন ক্যামেরা কিংবা ড্রোন থেকে ভিডিও তোলা আছে। বাট আমরা প্রকৃতিকে ভালোবাসি, দেখতে ভালোবাসি, নেচার করতে ভালোবাসি, সেই হিসেবে আমরা বেরিয়ে পড়ি। আর তার কিছু নিজেদের স্মৃতি হিসাবে রাখার জন্য কিছু ভিডিও আমরা তুলে রাখি। আর সেই ভিডিওগুলোর মধ্যেও এটা একটা ভিডিও যেটা তোমরা দেখছো। আর এটা হচ্ছে আমাদের রাজস্থান ট্রিপ 2025। আমরা এখন আছি উদয়পুরে। সঙ্গে থাকো, আমাদের সঙ্গে দেখতে থাকো উদয়পুর আর রাজস্থান ট্রিপ। হলদিঘাটি পৌঁছবো আমরা, টাইম মোটামুটি যা ঘন্টাখানেক হয়তো হলদিঘাটি লাগবে। এখানে যেটা রাস্তাঘাটের যে বিষয়গুলো, খুবই ভালো রাস্তা, আর যে যার মতো লেনে চলে। আমরা বাদিক থেকে লেনটা ক্রস করে, যদি এটা করা উচিত নয়, কারণ কি ডান দিকে বাদিকে দুদিকেই দুটো বড় গাড়ি যাচ্ছে এবং তারা একই রিদমে যাচ্ছে গাড়িগুলো। তার জন্য পেছনে পড়ে থাকলে কিন্তু আমাদেরকে লম্বা টাইম ওয়েট করতেই হবে। দ্যাটস ওয়াই আমরা বাদিক থেকে বেরিয়ে চলে আসলাম।
জয় ভবানী। এটা আশ্চর্য হচ্ছেন যে আমি হঠাৎ করে জয় ভবানী কেন বলবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে উদয়পুর থেকে অ্যাপ্রক্স 33 থেকে 40 কিলোমিটার দূরে হলদিঘাটিতে, যেখানে 1576 সালে 18ই জুন মহারানা প্রতাপের সঙ্গে আকবরের সেনাপতি মান সিংয়ের যুদ্ধ হয়েছিল, রক্তক্ষয় যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ আমাদের ইতিহাসের এক অন্যতম অংশ, মানে ধরুন বলা যেতে পারে যে তারপর থেকেই রাজপুতের বংশেরদের পতন শুরু হয় এবং মুঘলদের আধিপত্য শুরু হয়। আমরা যে জায়গাতে আছি এটা এই এলাকাটা জুড়েই হয়েছে, আগেও জায়গা আছে। তো আমরা এখন এখানে আছি, আমার মনে হচ্ছে আমি ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আমি আমার সহযোগী অশোক এই ব্যাপারে কিছু একটু বলো। তো থ্যাংক ইউ শিবাজি, এটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা অ্যাকচুয়ালি জায়গাটায় দাঁড়িয়ে আছি যেটা শিবাজি বলেছিল। জায়গাটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে লেখাটা বুঝতে পারছেন, যারা হিন্দি পড়তে পারেন তাদের জন্য ইজিলি, বাট একটু ট্রাই করলে আমরাও পড়তে পারছি। জায়গাটার নাম হচ্ছে হলদিঘাটি। হলদিঘাটি এই সেই বিখ্যাত জায়গা, ইতিহাসের পাতাতে আছে। উদয়পুরে হলদিঘাটি, উদয়পুর থেকে 34 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এখন সেখানে আছি। এ হচ্ছে হলদিঘাটি। এরপরে আমরা এখান থেকে যে জায়গাগুলো যাব সেগুলো ধীরে ধীরে আপনাদের দেখাবো। হলদিঘাটি এই জায়গাটা, এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে, এই যেগুলো এখন গাছ টাছ হয়ে রয়েছে, এই যে বিস্তীর্ণ জায়গা জুড়ে, এটাই সেই হলদিঘাটি। এখানেই হলদিঘাটির যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেটা শিবাজি বলল। লোকাল লোক বলে, মানে লোকাল এদের কাছে যেটা শুনলাম, যে এখানে যে মাটি যেখানে আছে মাটি নাকি নাম বলে যে হলদিঘাটির যুদ্ধে এত রক্তক্ষয় হয়েছিল, মানে সেই তার নাকি প্রতীকী বয়ে বেড়াচ্ছে মাটি, লাল মাটি। আরও একটা জিনিস বলতে চাই, মহারানা প্রতাপের সব থেকে প্রিয় যে ঘোড়া ছিল চেতক, যে যখন মহারানা প্রতাপ মান সিংয়ের কাছে হেরে আহত হয়ে যুদ্ধে ফিরবে, তখন চেতকের একটা পা নিচ থেকে অলমোস্ট মানে প্রায় বাদ দিয়েছিল। ও তখন মহারানা প্রতাপকে সেই অবস্থায় নিয়ে এক হলদিঘাটি নদী ছিল, সেই নদীকে লাফিয়ে সে পার করে মহারানা প্রতাপকে সেখানে সে সুরক্ষায় পাঠিয়েছিল। সেটা আছে একটু দূরে, সেটা আমরা নিয়ে যাব। তো আমরা এইখানটাতে যাবো, আমি অশোককে বাকি জায়গাটা একটু দেখাতে বলবো। আমার কাছে এই জায়গাটা অসাধারণ লাগছে, যে আমরা এতদিন ধরে ছোটবেলায় ইতিহাসে পড়ে এসেছি। কি অশোক? একদমই তাই, ইতিহাসে পড়ে এসেছি আর সেখানে এসে দাঁড়িয়েছি। মানে এখানে এটা বলা যায় এই জায়গাটায় মুঘলদের এবং রাজপুতদের যুদ্ধের পরে রাজপুতদের যে অধ্যায় শেষের শুরু বলা যায় এখান থেকেই হয়। বাকিটা আমি অশোককে বলি। গুড মর্নিং সবাইকে। একরাশ ভালো স্মৃতি নিয়ে আমরা ফিরছি হলদিঘাটি থেকে। আর যে রাস্তাটা তোমরা এখন দেখছো বা যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা হচ্ছে হলদিঘাটিতেই অবস্থিত। একটু আগে যে ভিডিওটা তোমরা দেখলে, যেখানে আমরা দাঁড়িয়ে দেখেছিলাম হলদিঘাটি পোস্টার লাগানো আছে বা একটা জায়গাতে লেখা আছে হলদিঘাটি, ঠিক সেই জায়গা থেকে আমরা এখন ধীরে ধীরে আবার যাচ্ছি উদয়পুরের দিকে। আর হলদিঘাটি বলার কারণটা, এই মাটিগুলো দেখলে হয়তো আন্দাজ করতে পারবে, কেন কি মাটিগুলো দেখো হলদে রঙের। তো এই থেকেই জায়গাটার নাম হলদিঘাটি হয়েছিল। আর সেই স্মৃতি বলতে পারো, ইতিহাসের একটা অংশ হিসাবে হলদিঘাটি এখনও তার জায়গাতেই আছে। সময় হয়তো পেরিয়ে গেছে অনেক হাজার হাজার বছর আগে। আজকে আমি আর শিবাজি হলদিঘাটি এসেছি, আর জীবনে কোনোদিন আসতে পারবো কিনা জানি না, কিন্তু এই জায়গাটা, এই বিস্তীর্ণ জায়গাটা হলদিঘাটির জুড়ে যে সংঘর্ষ, যে সংগ্রাম ভারতকে বাঁচানোর জন্য বা ভারতের ঐতিহ্যকে বাঁচানোর জন্য মহারানা প্রতাপ করেছিলেন, হলদিঘাটি আজও সেই জায়গাতে আছে। সময় হয়তো পেরিয়ে গেছে হাজার হাজার বছর ধরে। এই অপূর্ব স্মৃতি বলতে পারো, সেই অপূর্ব স্মৃতি নিয়ে আমরা এখন হলদিঘাটি থেকে ফিরছি। এবারে আমরা যাচ্ছি মহারানা প্রতাপের অন্যতম বিশ্বস্ত ঘোড়া চেতক, সেই চেতকের সমাধিস্থলটাকে দেখতে। তো চলো আবার সেখানে গিয়ে আবার তোমাদেরকে জানাবো বা দেখাবো মহারানা প্রতাপের সেই বিশ্বস্ত যে ঘোড়া চেতক, তার সমাধিস্থল, যেটা বলতে পারো ইতিহাসের সাক্ষী বই নিয়ে বেড়াচ্ছে বছর বছর ধরে, বা বলতে পারো যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী বই নিয়ে বেড়াচ্ছে চেতক, হলদিঘাটি। আর আমাদের সেই ভারত রক্ষার যে পণ করেছিল যারা, তাদের সেই স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে এই জায়গাগুলো। তো
তো আমরা যাচ্ছি এখন চেতকের সমাধিস্থলে। আর গুগল ম্যাপ বলছে এখানেই আছে, বাট একটু ডাউট লাগছে, কারণ চেতকের সমাধিস্থলটা যেখানে আছে ঐতিহাসিক বা হিসেব মতো এটা ছিল রাজসম্বন্ধ জেলা, যেটা অ্যাজ পার ঐতিহাসিক তথ্য রাজসম্বন্ধ জেলা বালিচা গ্রাম, যেখানে চেতকের সমাধিস্থল করা হয়েছিল। বাট আমার মনে হচ্ছে না জায়গাটা সেটা আছে, কেন কি এই জায়গাটা পাহাড়ের উপরে দেখছি, কারণ চেতকের সমাধিস্থল রাস্তার পাশে করার কথা ছিল, কিন্তু আমরা উঠছি কিন্তু পাহাড়ের উপরে। আর এই জায়গাটার ভাইব অনেকটা পুরুলিয়ার মতো, যারা পুরুলিয়া গেছো তারা পুরুলিয়ার আপনার যেরকম পাহাড়গুলো আছে, এখানে ঠিক তেমনি ছোটো ছোটো পাহাড় আছে অনেকগুলো, আর এই জায়গাটা কিন্তু পাহাড়ের মাথায়। আমরা লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, সে এই দিকটাই দেখিয়ে দিল চেতকের সমাধিস্থল। তো আমরা সে মতো করে এগোচ্ছি চেতকের সমাধিস্থল থেকে, বাট জানি না, আমার তো রাস্তাটাকে দেখে মনে হচ্ছে না এখানে কোনো সমাধিস্থল থাকতে পারে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, চেতকের ঐতিহাসিক, চেতকের সাহসিকতা তো সবাই জানো, বাট যেটা মানে ইন্টারেস্টিং আমার কাছে যেটা লেগেছে, যেটা ঘোড়া সে যুদ্ধক্ষেত্রে গিয়ে তার সাহস এতটা থাকে যে সে লাফ দিয়ে একটা হাতির মাথায় উঠে যায়, আর সেখান থেকে আমরা এখন এন্ট্রি করছি মহারানা প্রতাপের যে বিশ্বস্ত ঘোড়া বা সাথী ছিল চেতকের সমাধি। চেতককে মহারানা প্রতাপের সঙ্গী বলেই হতো। তার বিশ্বস্ততা, নিষ্ঠা এবং প্রভুর প্রতি যে ভক্ত, সে যতক্ষণ বেঁচে ছিল সে দেখিয়ে দিয়ে গেছে। এটা হচ্ছে তার সমাধি। কি অশোক বলো কিছু? তো ইতিহাসের একটা জায়গাতে আমরা আছি, ইতিহাসের জায়গা সন্ধিক্ষণে বলে ভুল হবে, আমরা ইতিহাসের একটা জায়গাতে আছি যেখানে মহারানা প্রতাপের যে বিশ্বস্ত ঘোড়া চেতক, যদি এখনকার বর্তমান প্রজন্ম যদিও ইতিহাসে অত বেশি আগ্রহী নয় সবাই, কিন্তু যারা ইতিহাস জানে বা পড়তে ভালোবাসে, ইতিহাস যারা পড়েছো তারা একবার দেখতে পারো চেতক কে ছিল বা চেতক কী। হয়তো সামান্য দৃষ্টিতে মনে হবে একটা প্রাণী, বাট তার যে প্রভু বা মালিকের প্রতি ভালোবাসা, ডেডিকেশন, শ্রদ্ধা কাকে বলে, সেটা চেতক প্রমাণ করেছিল। একটা ঘোড়া হয়ে তার মালিকের জন্য জীবন দিয়ে দিয়েছিল। মালিককে বাঁচানোর জন্য একটা পাহাড় থেকে 40 ফুট নিচে একটা নদীর মধ্যে ঝাঁপ দিয়েছিল চেতক। তো সেই চেতকের সমাধিস্থলে আমরা এসেছি। 1526 হলদিঘাটির যুদ্ধ, 1576 ভুল বললাম, 1576 হলদিঘাটির যুদ্ধ, সেই সময়টাতে, সেই পিরিয়ডেতে চেতক ছিল। তো আমি বলবো যারা জানতে চাও চেতক সম্পর্কে, তারা পারলে আরেকবার একটু ভিডিও দেখে নিও, ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল সাইটে পাওয়া যাবে। তো চেতকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের ক্রেজি বাইকার্সের তরফ থেকে ভিডিওটা এখানে শেষ করলাম। সো গুড আফটারনুন, আমরা আছি উদয়পুরের সিটি প্যালেস। এখানে টিকিটিংয়ের সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে 400 টাকা পার হেড অ্যাডাল্ট, তার মধ্যে মিউজিয়াম আর প্যালেস দুটো একসঙ্গে ইনক্লুড করা আছে। যেটা আগে ছিল হচ্ছে খালি প্যালেসটা বাইরে থেকে দেখাচ্ছিল 150 টাকা ছিল, কিন্তু এখন সেটা উঠিয়ে দিয়েছে 400 টাকা পার হেড। দুজনে 800 টাকা টিকিট নিয়েছে, এই যে টিকিট। আপনি গাড়ি পার্কিং ফিস দিয়ে ভিতরে নিয়ে যেতে পারেন। গাড়ি আমাদের ওখানে রাখা আছে, গাড়ি পার্কিং ফিস দিয়ে আমরা ভেতরে যাবো। সো ওয়েলকাম টু শিবাজি। উদয়পুর প্যালেস। ওয়েলকাম টু উদয়পুর প্যালেস, উদয়পুর। আমরা ভেতরে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিউজিয়াম পার্টটা। ওই যে গেটটা যেটা আছে, ওই গেটের ওপর থেকে ম্যাক্সিমাম এরা থাকে, রয়্যাল ফ্যামিলিরা যারা আছে তারা কিছু থাকে। সো শিবাজি যেটা বললো, এটা হচ্ছে উদয়পুর সিটি প্যালেস। তো আমরা এন্টারিং মহারানা প্রতাপ কক্স। এটা হচ্ছে হলদিঘাটের মাটি,
শিবাজি কোনটা কি দেখছি আমরা এটা এখন? এটা হচ্ছে সজ্জনগড় ফোর্ট। কেলাতে যে ফোর্টটা দেখছো এটা হচ্ছে সজ্জনগড় ফোর্ট। ওই ফোর্টটা তোমার ওই গরমকালে ওখানে চলে যেত, মহারাজা গরম পড়তো তো ওখানে, তো বৃষ্টি হতো বর্ষা, ওখানে চলে যেত গরমের সময়। এটা সজ্জনগড় ফোর্ট। অলরেডি আমরা লিচুলা পেছনে দেখেছি, ওখানে কার্নি মাতার মন্দিরও দেখতেই আছে। এটা হচ্ছে টোটাল আপনার উদয়পুর সিটি। উদয়পুর সিটি ভিউ এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, উদয়পুর সিটি। আমরা এখন যেটা দেখছি এটা হচ্ছে লেক পিচুলা। মাঝখানে যে বিল্ডিংটা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন হোটেল হয়ে গেছে। এটা সম্ভবত তাজ গ্রুপ চালায়। এটা বিরাজ বড় হোটেল। আমাদের ফিল্ম স্টাররা আসে, বাইরের দিকে ফিল্ম স্টাররা, বলিউডের অ্যাক্ট্রেসরা আসে। আর সো আমরা রোপওয়ে থেকে নিচে নামছি কর্ণীমাতা মন্দির থেকে। শিবাজি একটু টেনশনে আছে, বলছে নামাটাই চাপ, লোকজন কম আছে। লোকজন কম বেশিতে কি কি এফেক্ট হবে আমি জানি না, আই ডোন্ট নো। আরামসে নামছি ধীরে ধীরে। সামনে লেকটা আছে, লেক ভিউটা খুবই সুন্দর লাগছে।